আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি করুণাময় আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমার প্রাণপ্রিয় এলাকা ময়মনসিংহ সদর চায়ের 149 অবহেলিত এই এলাকার উন্নয়নে বিগত ফ্যাসিস্ট আমলে বিন্দু পরিমাণ কাজ তো হয়নি। এই এলাকার উন্নয়নের নামে লুটতরাজ হয়েছে, দুর্নীতি হয়েছে ব্যাপক, যা পাহাড় সমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন এই ক্ষমতায় আসে দাওয়ানের ভোট নিয়ে, তখনই এই এলাকা এবং সারা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করে থাকে। সেই আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যতবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা দেখেছি অবহেলিত নারী সমাজ থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া এবং বাস্তবায়ন হয়েছে। আমরা মনে করি এই বঙ্গুর রাষ্ট্রকে মেরামতের জন্যে আমাদের প্রাণপ্রিয় নেতা তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। সেখানে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড, সম্মানিত ইমাম মুয়াজ্জেমদের এই উন্নয়ন সহ শ্রদ্ধা সহ সমস্ত কিছু 8 দফায় পরিণত করেছে। আমরা মনে করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই দল মানে বাংলাদেশ। এই দলের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনারা যদি জনগণ দেন, তাহলে আগামী দিনে তিলে তিলে এই বঙ্গুর রাষ্ট্রকে মেরামত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি থেকে শুরু করে সর্বশেষ মরহুমা বেগম খালেদা জিয়ার 23rd ভিশন এবং তারুণ্যের প্রতীক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা এবং 8 দফা বাস্তবায়ন করে স্বনির্ভর বাংলাদেশ গঠন করায় এগিয়ে যাবে। আমাকে প্রতিনিধি হিসাবে আপনাদের ভোট প্রার্থনার জন্য দায়িত্ব দিয়েছেন। 18 সনেও আপনাদের পাশে ছিলাম, থেকে আপনারা বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় ভোট 1,57,000 ভোট মাত্র 3 ঘন্টায় প্রদান করেছিলেন। আমি আশা রাখি 6,91,000 ভোটার ভাই বোনদের সহযোগিতায় বাংলাদেশে একটি রেকর্ড পরিমাণ ভোট নিয়ে এই এলাকাটি সেই বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনার সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে সেই আহ্বান, সবিনয় আহ্বান রেখে আমি পর্যায়ক্রমে এদেশের ভোটের অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং যারা যুদ্ধাহত 24 আগস্ট জুলাই যারা শহীদ হয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবার আগে বাংলাদেশ।